এটা আমি বলতে চাই ভাই, আমি যেটার সর্বোচ্চ প্রথম আমি যে প্রতারণা বিগত মালদ্বীপ অনেক দিন, সেটা আমি 9 লক্ষ টাকা প্রতারণা শিকার হয়ে গেছি। তো বর্তমান যেই প্রেক্ষাপটে এটা দেখছি, আমার একটি পেজের ভিতরে অসংখ্য বাইবাজার নতুন আইসা অসংখ্য সমস্যার ভিতরে আছে। একবেলা খায়, 3 বেলা খায় না, দালালে আইনা দিয়া 3 মাস 4 মাস হয়েছে ওনাদেরকে রাইখা দেখা গেছে 60 লক্ষ 80 লক্ষ টাকা একটা ইনকাম কইরা ওরা গেছে দেশের বাড়িতে দালালগুলা। এরকম বর্তমান বটে অসংখ্য মানুষ আমাকে ইনবক্সে কমেন্ট দিয়ে কান্নাকাটি করে। তো কাজ চাই, আমি সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ভাই বর্তমানে মালদ্বীপের কাজের সংকটটা বেশি খারাপ। মালদ্বীপের আইনগুলো খুবই খারাপ। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, কিন্তু দালালগুলো অবশ্য এই দেশে কয় ফ্রি এই কোম্পানি বিষয়ে তোমাদেরকে আনতে হয়। সর্বোচ্চ আইনে 1 সপ্তাহ গেলেই আর খোঁজখবর থাকে না। কিন্তু এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানব কল্যাণ কাজের বড় ব্যক্ত করা যে আপনি বলতেছেন যে এখন বর্তমানে সমস্যা, তো দালালগুলো আপনাদেরকে কি বলে আনে বা কত টাকা ওদেরকে দেওয়া লাগে? দালালগুলো অবশ্যই দেশে আমার বাংলাদেশ থেকে কেউ বাইরে দেশে কথাবার্তা বলে, বা আমিও বলছিলাম যে আপনারা কেন ফ্রি ভিসা না ভাইয়া, সর্বোচ্চ ওনার সাথে যোগাযোগ কথাবার্তা থাকে, কোম্পানি বিষয়ে যাইতেছি, ভালো কোম্পানি, এত টাকা বেতন, সব কোম্পানি গ্রহণ করবে, সব কোম্পানি দেখবে 2 বছর পরে ছুটি দিবি, এই কথা বলে আইনেই আনার পরে দেখা গেছে 1 সপ্তাহ পরে ওরা হাওয়া দেয়, বা ফোন ধরে না, রিসিভ করে না, বা আজকে না কালকে আইডি কার্ড দেয় না, ভিসা দেয় না, আকামা দেয় না, এই মিথ্যাবাদী ছলনা করিয়া পরে ফুট করে আর দেশে তুলে দেয়। তখন ওনাদেরকে যে মালদ্বীপের মাটি খেয়ে বাংলাদেশ দালাল নাকি? এখন আপনি মানুষকে কি সতর্কবাণী দিতে চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আমাদের দেশে যারা এখন বর্তমানে যুবক যারা আছে, অনেক মানুষ আছে কিন্তু যে বর্তমানে বেকার অবস্থা, তো তাদের মাধ্যমে বা তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেটাই। আমি মেসেজ দিতে চাই, অবশ্য মালদ্বীপ থেকে যে কোনো দালাল এই যে বলবে আপনাদের কাছে মিষ্টি কথাগুলো বলবে, বিলে কোম্পানি বিষয়ে আনতাছি বা আপনাদের সুন্দর করে কথা বলবে, মালদ্বীপ এক মুহূর্তে বর্তমান আশা নাই। আর বর্তমানে মালদ্বীপের বিষয় সর্বোচ্চ 2 থেকে 2.5 লাখ টাকা। বাংলাদেশ হাইকমিশনের সাথে আমরা আলোচনা করি বা আমরা গবেষণা করি দেখি, কিন্তু এই যে 5 থেকে 6 লক্ষ টাকা নেয়, 7 লক্ষ আপনাদের ডিসির নামে করে দিব, আনার পরে এটি সব মিথ্যা, এই সব দোকান। আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে। আর আমি এর থেকে আরেকটি কথা বলি, আমি যেহেতু 9 লাখ টাকা প্রতারণার শিকার হয়েছি, আমার অভিজ্ঞতার থেকে, আমার জায়গা থেকে আমি শেয়ার করতেছি। আমি এখন দেশও যাইতে পারতেছি না, একটা প্রিপারেশন নিতে আছি। দেখা যাচ্ছে আমার মনের কথাগুলো আমি সবার শেয়ার করতে পারি না। আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করলাম। আমি এখন তো সারা দেশ বিদেশ জানুক, যাতে মালদ্বীপের একটা আইডি হোক, যাতে আমার বাংলাদেশের বাইরে কোনো বিপদে না হোক। পড়ছি আমি মরছি, কিন্তু আপনারা যাতে না মরেন, আপনারা ভালো থাকেন, ফ্যামিলির সঙ্গে। আর আমার যুবক ভাইয়েরা, আমি মালদ্বীপের যে আইন ব্যাখ্যা করে শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং অন্যান্য দেশের মানুষ ড্রাইভিং লাইসেন্স কাজের অভিজ্ঞতার মাধ্যমে ভালো একটা টাকা আর্ন করে। আমি বাংলাদেশের সরকারকে আবেদন করবো, এমনকি বাংলাদেশে আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা কাজের মেধা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, ডকুমেন্টস নিয়ে, সিভি নিয়ে আপনারা বিশ্বের যে কোনো দেশে যাবেন সিলেক্ট করে। আর বাংলাদেশের ভিত্তিতে বিভিন্ন দেশে অবশ্যই বাংলাদেশকে সিলেক্ট করে, কাজের অভিজ্ঞতা দিয়ে খুব ভালো কাজ করে। তবে আপনার কাজের দক্ষ অনুযায়ী সেই হিসাবে আপনার সম্পর্ক আপনার নিজের গড়ায় নিতে হবে। ওকে, ভাইয়ের কথা যেটা শুনলাম, মালদ্বীপের বিষয় না বিভিন্ন কান্ট্রিতে এরকম সমস্যা হচ্ছে, বা দালালরা কিন্তু অনেক কিছু বলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে কিন্তু কাজ কাম দিতেছে না। তো এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা সবাই বিরত হতে পারি, বা এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষের কাছে যায়। আবার আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু আমরা বাংলাদেশি যারা, আমরা আমাদের পাশের আত্মীয় স্বজন যাদের বলি বা প্রতিবেশীকে বললে ওনারা ভাবে যে আমরা ওনাদের ভালোর জন্য বলি না, খারাপের জন্য বলি। তো এটাও আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ উনি কিন্তু মন থেকে বলতেছে এই কথাগুলো। আমার কিন্তু ইচ্ছা ছিল না ওনার ভিডিও করার, তো উনি আমারে বলছে যে ভাইয়া আপনারা যেহেতু চ্যানেল আছে, আপনারা একটু বা আপনারা একটা পেজ আছে, এই পেজের মধ্যে আপনারা ভিডিওটা আপলোড করবেন যে মালদ্বীপের অবস্থা খুবই খারাপ। এখন খুবই খারাপ বলতে যে সবার খারাপ তা না, যারা কোম্পানিতে কাজ করতেছে বা যারা কোম্পানির নামে আসছে তাদের তো ভালো আছে, তারা আলহামদুলিল্লাহ বাড়িতে টাকা পাঠাইতে পারতেছে। আর যারা টুরিস্টে অনেক দালাল চক্র আছে, তারা মালদ্বীপে আনার পর তারা কাজ কাম দিতে পারে না, কারণ মালদ্বীপে তো ডাইরেক্ট বসেরা যা মালিক যারা আছে তারা আনে। তো এমনিতে দালালের মাধ্যমে আসবেন না, আর আসলেও প্রপার ডকুমেন্ট বা আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাদের মাধ্যমে আপনারা জেনে শুনে আসবেন। এই জায়গায় ভাই 1 মিনিট আমি কথা বলবো। সর্বোচ্চ আপনারা যে জেলা থেকে, এমনকি শুধু মালদ্বীপ যান, যে কোনো দেশে যান, বর্তমানে প্রতারণা শিকার বিশেষ সৌদি আরব হইতেছে, আমার অসংখ্য ফ্যান সাইকেল আছে। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার জেলা সংঘের ভিতরে লোক দেওয়া যাইবেন,
আপনার বাড়ি অনেক সিলেট, আপনি যদি এই চট্টগ্রামের লোক দিয়ে যান, আপনি যদি বিভিন্ন প্রান্তে দূরাঞ্চল বা আপনার বাইরে বা আপনার এলাকার আত্মীয় স্বজন আনতে আছে আরেক দালাল দিয়ে, তখন কোনো আপনি যে আপনার যে আত্মীয় স্বজন ওনাকে চিন্তা আছে, মেন দালাল কোনো বাড়ি ঠিকানা কিছু পাইতেছেন না, ওই ফোনই রিসিভ করতেছেন না, তাহলে কোনো একটা বিশাল একটা প্রভাব হয়ে দাঁড়াইতেছে। আপনি টেনশন